হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। তো আমি একটা টিফিনের জন্য একটা মেনু তোমাদের আজকে শেয়ার করব, যেটা আমার বাবু খেতে খুবই ভালোবাসে। তো সেটা খুব টেস্টি হয়। দেখতে হলে চোখ রাখো মধুমিতা নাইয়া ফেসবুক পেজ, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই মধুমিতা ক্রিয়েশন পেজটাতে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো আর দেখতে থাকো মধুমিতা নাইয়া আর মধুমিতা ক্রিয়েশন। তো অবশ্যই ফলো করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি সেটা আমি বলবো না, সেটা জানতে হলে তোমাদের চোখ রাখতে হবে। তো দেখো, বাবু জেগে থাকলে আমি করতে পারি না কিছুই, তো ও ঘুমাচ্ছে ওর বাবাইয়ের কাছে। তো আমি চলে এসেছি ওর জন্য আজকে খাবার যেটা বানাবো সেটা হচ্ছে ডালিয়া। তোমরা এটার সঙ্গে পরিচিত আছে কি জানি না। তো এটা খুবই ভালো খাবার, বাচ্চারা খুব পছন্দ করে। আর আমার বাবুর বয়স এখন 10 মাস, মানে 10 মাসে জাস্ট পা দিয়েছে। তো আমি ডালিয়া করার জন্য এখানে ও তো আর বেশি, মানে 1 চামচও অনেকটাই হয়ে যাবে। তো আমি এখানে 1 চামচ ডালিয়া, 1 চামচ মসুর ডাল আর 1 চামচ মুগের ডাল নিয়েছি। 1 চামচ ডালিয়া নিয়েছি, 1 চামচ মুগের ডাল নিয়েছি, 1 চামচ মসুর ডাল নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবং বাচ্চাদের খাবার সবসময় ধুয়ে ভিজিয়ে রাখতে হয়। আমি এটাকে ভালো করে ভিজিয়ে রাখলাম, এটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। বাচ্চাদের খাবার সব সময় 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ওটা রান্না করা উচিত। কারণ কি, আর যে কোনো জিনিস, যেমন আমি বলছি মুগের ডাল, এটা ভেজে করলে কিন্তু গ্যাস হয়, বাচ্চাকে ভেজে খাওয়ানো যাবে না। কাঁচাটাই ভিজিয়ে রেখে ওইটার সঙ্গে দিয়ে খাওয়াতে পারো তোমরা। কারণ কি, এতে অতিরিক্ত ভিটামিন আছে, তো সেই কারণে এটা ভাজলে গ্যাস হয়ে যায়। আর মসুর ডাল আলু ভাতে আমার বাবু তো খুবই পছন্দ করে। তো আমি ডালিয়াটা, হ্যাঁ, এটার মধ্যে তুমি সবজি দিতে পারো, যেমন কি তোমার বাচ্চা যেগুলো খেতে পছন্দ করে, তুমি সয়াবিনও দিতে পারো। তো আমি এখানে এগুলো ইউজ করি না, আমার বাবু এখনও অবধি ওর দাঁত ওঠেনি, ও চিবিয়ে খেতে পারে না। তো সেই জন্য মাঝে মাঝে দিই একটু আধটু সয়াবিন। তো ওটাকে গুঁড়ো গুঁড়ো করে কিমার মতো করে তো দিই। বেশিরভাগটা আলু দিই, ওর মধ্যে কুমড়ো দিই, দিয়ে আরও অনেক রকমের সবজি, যেমন গাজর দিতাম। কিন্তু গাজরটা আমার বাবু হজম করতে পারে না, পটির সঙ্গে বেরোয়, সেই জন্য আমি গাজরটা দেওয়া বন্ধ করে দিয়েছি। তো কুমড়োটা দিই। আজকে সেরকম কুমড়ো গাজর কিছুই নেই, তো আমি ওটা শুধু আলু দিয়েই করব। তো তোমাদের দেখাবো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। তো সাপোর্ট করো, অলওয়েজ সাপোর্ট পাবে আমার থেকে। তো দেখতে চোখ রাখো। আর হ্যাঁ, বাবুর এটা শরীরের পক্ষে খুব উপকার, এটা ভিটামিন, আর এটা খুব টেস্টি খাবার হয়। আর তোমার বাচ্চা যদি ঘি পছন্দ করে অবশ্যই একটু ঘি দিয়ে দেবে। এটা খুব টেস্টি খাবার হয়, আর তুমিও এটা খেয়ে দেখতে পারো। তো খুব সুন্দর হয়, বাটারও তুমি দিতে পারো। তো দেখো আমি কি করছি, এটা আমি তোমাদেরকে শেয়ার করব। তো ওটা 10 মিনিট ভেজানোর পর আমি চলে এসেছি আমার ঘরে, একটু কাজবাজ সেরে তারপর আমি শেয়ার করছি তোমাদের। তো দেখতে হলে চোখ রাখো মধুমিতা নাইয়া পেজ, অবশ্যই ফলো করতে হবে। একটা কথা আমি বলতে ভুলে গেলাম, যে সবজিটা যেটা দিচ্ছ তাতে কিন্তু অতিরিক্ত তেল দেওয়া যাবে না, বা খুব লাল করেও ভাজা যাবে না। সেটা তুমি হালকা সামান্য তেল দিতে পারো, নামমাত্র 1 ফোঁটা একদম তেল দিয়ে তুমি নাড়তে পারো। কিন্তু আমি যেটা বলবো, আমি সবজি ভাজি না, আমি প্রেসার কুকারে একসাথে সবই দিয়ে দিই। তো আজকে তো আমি বললাম যে কোনো সবজি সেরকম একটা নেই, আমি আলু দিয়েই করব, আলু দিয়ে আর ডাল দিয়েছি আর ঘি দিয়ে করব। তো এখানে ভাজার কোনো প্রশ্নই আসে না। তো প্রেসার কুকারে দিয়ে দাও আর সিটি মেরে নাও, নিয়ে খেয়ে নাও। তো তোমাদের আমি বলেছিলাম, তো দেখো আমি শুধু আলুটাই জাস্ট নিয়েছি, আর এটা এতক্ষণ ভিজিয়ে রাখার পরে এরকম হয়েছে, একটু গেঁজা গেঁজা মতো উঠছে। ওটা 10 মিনিট হয়ে গেছে। তো এটা এবার আমি প্রেসারে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি প্রেসার কুকার নিয়ে হাজির হয়ে গেছি। আমি এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, আলুটা দিয়ে দিলাম। এবার আমি ডালিয়াটাও দিয়ে দেবো। এবারে
ফোনের ক্যামেরাটা ভালো না, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে খাওয়াবে বাচ্চাকে, তখন হয়ে গেলে যখন নামাবে তখন দিয়ে দেবে। এটা শুধু আমার বাবুর জন্য হচ্ছে না, এটা অনেকটাই ভেজানো হয়েছে, এটা আমিও খাবো সেই জন্য অনেকটাই করেছি, তাই বড় প্রেসার কুকারটাই বসাতে হয়েছে। দেখো তো এবার 6 থেকে 7টা সিটি পড়লে আমি এটা বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। তো প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি, 6টা থেকে 7টা সিটি হলে আমি এটা নামিয়ে নেব। তো ততক্ষণে তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে আমাকে এক্সপিরিয়েন্স দিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই পাশে থেকো। গাইস, থালাটা আমি খেলাম, এবারে বাবুর জন্য বাটি করে আমি কাটিয়ে রেখেছি, এর মধ্যে একটু নুন দিলাম, দিয়ে এবার আমি বাবুকে খাওয়াচ্ছি। তো তোমরা দেখতে চোখ রাখো অবশ্যই, আর এটা খুব টেস্টি, বাচ্চারা অনায়াসেই খাবে, তোমরা এটা করে তোমাদের বেবিদের খাওয়াতে পারো। তো দেখো গাইস, আমার বাবুকে আমি হালিয়া খাওয়াচ্ছি। মা টেস্ট টেস্ট হয়েছে বাবা? একটু হেঁচে দাও, বলে দাও, বলো খুব সুন্দর টেস্ট, সবাই করে খাও, খুব ভালো লাগবে। না মা খাও। টাটা গাইস, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে শেয়ার